যারা আগে কখনো মোমো বানাননি তারাও প্রথমবারেই পারফেক্ট মোমো বানাতে পারবেন, এতটাই সহজ। আর শিট বানানোর ঝামেলা ছাড়াই, কোনো রকম ডিজাইন ছাড়াই খুব সহজে বানিয়ে নিতে পারবেন ভেজ পানির মোমো। সাথে থাকছে স্ট্রিট স্টাইল ঝাল চাটনি, বাচ্চা থেকে বড় প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে। নমস্কার বন্ধুরা, কিচেন টেকনিকে আপনাদের সবাইকে স্বাগত। আমি মধুমিতা। আজ নিয়ে এসেছি দারুণ স্বাদের একটা রেসিপি। চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি। ভেজ পানির মোমোর জন্য আমি এখানে বেশ কিছু ভেজিটেবল নিয়েছি। একটা গাজর, একটা পেঁয়াজ, একটা ক্যাপসিকাম আর নিয়েছি বাঁধাকপি। এই সমস্ত ভেজিটেবলগুলোকে খুবই মিহি করে কুচিয়ে নিতে হবে। দেখুন আমি সমস্ত ভেজিটেবল কুচিয়ে নিয়েছি। আপনারা চাইলে ছুরি দিয়েও করে নিতে পারেন, কিংবা আপনারা চাইলে মিক্সিং জারের মধ্যে দিয়ে কয়েক সেকেন্ডের জন্য অফ অন করে এইভাবে কুচিয়ে নিতেও পারেন। দেখুন সমস্ত সবজি কুচানো হয়ে গিয়েছে। এরপর একটা ফ্রাই প্যান নিয়েছি, গরম হলে তাতে দিয়ে দেব 2 থেকে 3 চা চামচ সাদা তেল। তেল হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। গরম হয়ে গেলে এই সবজিগুলোকে দিয়ে দেবেন। সমস্ত সবজি একসঙ্গে দিয়ে দেবেন। সবজিগুলো কাটবার পরে নুন মিশিয়ে এক্সট্রা ভাবে জলটাকে বের করবার কোনো রকম প্রয়োজন নেই। আমি এইভাবে ভেজে জলটাকে একদমই কমিয়ে নেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে করবেন, দেখবেন খুব তাড়াতাড়ি জলটা একদম টেনে যাবে। আর লোতে দিয়ে করলে খুব তাড়াতাড়ি জলটা বাইরে বেরিয়ে আসবে, আর সেই জলটা যখনই শুকাতে যাবেন তখন ভেজিটেবলগুলো ওভারকুকড হয়ে যাবে। দেখুন 2 থেকে 3 মিনিট মতন হাই ফ্লেমে ভেজে নিয়েছি। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন, দিয়ে দেব হাফ চা চামচ গোলমরিচ গুঁড়ো, আর দিয়ে দেব হাফ চা চামচ আজিনামোটো। আজিনামোটো দিলে খুব সুন্দর একদম দোকানের মতন স্বাদটা আসে, তবে এটা অপশনাল, আপনারা নাও দিতে পারেন। এরপর দিয়ে দেব হাফ চা চামচ চিনি। দেওয়ার পরে খুব ভালো করে এটাকে হাই ফ্লেমে মিশিয়ে নিতে হবে, যাতে জলটা বাইরে না বেরিয়ে আসে। বাইরে বেরিয়ে আসলে একদম কাদা কাদা হয়ে যাবে। দেখুন কত সুন্দরভাবে ঝরঝরে করে ভেজে নিয়েছি, দেখুন কত সুন্দর হয়েছে। এই রকমই ঝরঝরে করে ভেজে নিতে হবে। এরপর দেখুন নিয়েছি পনির। পনিরটা দিলে খুব সুন্দরভাবে বাইন্ডিং হয়। আমি এখানে 70 গ্রাম মতন পনির ব্যবহার করেছি। পনির ব্যবহার না করলে কিন্তু এর বাইন্ডিংটা একদমই টাইট হবে না, একদম ভেঙে যাবে। এরপর পনিরটা আমি গ্রেট করে ব্যবহার করব। দেখুন পনিরটা আমি গ্রেট করে ব্যবহার করেছি। তারপরে এটাকে খুব ভালো করে হাই ফ্লেমে মিশিয়ে নেব। ওই 1 থেকে 2 মিনিট মতন, খুব বেশি সময় ধরে মিশানোর প্রয়োজন নেই। দেখুন কত সুন্দরভাবে একদম বাইন্ডিং হয়ে গিয়েছে, একদম কড়াই থেকে ছেড়ে দিচ্ছে। এই রকমই যখন টাইট হয়ে আসবে তারপরেই আপনারা গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দেবেন, দিয়ে একটা প্লেটের মধ্যে রেখে এটাকে একটু ঠান্ডা হতে দেবেন। দেখুন প্লেটের মধ্যে আমি তুলে নিয়েছি। তারপর অল্প করে একটু ধনেপাতা কুচি মিশিয়ে খুব ভালো করে মিক্সড করে নেব। আপনারা চাইলে কড়ার মধ্যে দিয়েও মিশিয়ে নিতে পারেন। দেখুন একটু ঠান্ডা হয়ে গিয়েছে। এরপরে আমি ছোট ছোট বলের আকারে তৈরি করে নেব। আমি এটা গোল আকারের মোমো তৈরি করছি, আর ইনস্ট্যান্ট খুব তাড়াতাড়ি তৈরি হয় আর ঝামেলা ছাড়াই তৈরি হয়। দেখুন আমি ছোট ছোট বলের আকারে তৈরি করে নিচ্ছি, আর বলগুলো দেখুন কত সুন্দরভাবে একদম পারফেক্ট ভাবে তৈরি হচ্ছে, কোনো রকম ভাবে ভেঙে যাচ্ছে না, কারণ এর মধ্যে পনির দেওয়া রয়েছে তাই। আপনারা যদি পনির ছাড়া এটা ব্যবহার করেন তাহলে কিন্তু এইরকমই বাইন্ডিং তৈরি হবে না, শুধু ভেজিটেবলের কোনো রকম একটা টাইট ভাব আসবে না। দেখুন প্রত্যেকটা মোমো বলই কত সুন্দরভাবে পারফেক্ট ভাবে তৈরি হচ্ছে, একদম পারফেক্ট বল শেপে তৈরি হয়েছে। দেখুন সমস্ত মোমো বল আমার তৈরি করা হয়ে গিয়েছে। আমি এই রকম পরিমাণেই তৈরি করেছিলাম। এরপরে এই বলগুলোকে আপনারা ডিরেক্ট মোমো তৈরি করতে যাবেন না, তাহলে কিন্তু ভেঙে যাবে। এগুলোকে প্রথমে আপনারা 15 মিনিট মতো নর্মাল ফ্রিজে রেখে দেবেন, একটু সেট হতে দেবেন। ফ্রিজে রাখলে দেখবেন এই বলগুলো খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে, একদম টাইট হয়ে যাবে, কোনো রকম ভাবে ভেঙে যাবে না, হাতের হালকা চাপেও ভাঙবে না। 15 মিনিটের জন্য আমি নর্মাল ফ্রিজে রেখে দেব। ততক্ষণ আমি চাটনিটা তৈরি করে নিই। চাটনিটা খুবই ঝটপট তৈরি হয়ে যাবে, একদম 5-6 মিনিটের মধ্যেই। দেখুন একটা ফ্রাই প্যান নিয়েছি, তাতে দিয়ে দেব 1 টেবিল চামচ সাদা তেল। তেলটা হাই ফ্লেমে খুব ভালো করে গরম করে নেবেন। তারপর দিয়ে দেব 1 টেবিল চামচ রসুন বাটা, আর দিয়ে দেব 1 চা চামচ আদা বাটা। এরপর সামান্য একটু জল দিয়ে গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে এটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে জলের সাথে, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে, আর জলটা একদম শুকিয়ে যেন একদম কমে যায়। দেখুন আদা রসুনটা কত সুন্দরভাবে কষানো হয়েছে, জলটা একদমই টেনে গিয়েছে, শুকনো শুকনো হয়ে গিয়েছে। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দেব ঝালের জন্য 1 চা চামচ লঙ্কার গুঁড়ো। আর ঝাল যদি আপনারা বেশি পছন্দ করেন সেক্ষেত্রে ঝালটা বেশি করে দিতে পারেন। এরপর দিয়ে দেব 1 থেকে 2 চা চামচ মতন চিলি ফ্লেক্স। গ্যাসের ফ্লেমটাকে লোতে করে এটাকে খুব ভালো করে 2 মিনিট মতন কষিয়ে নিতে হবে, যাতে লঙ্কার কাঁচা গন্ধ না থাকে। আর কাশ্মীরি লঙ্কার গুঁড়োতে কোনো রকম ভাবে ঝাল হয় না, এটা শুধু কালারের জন্য দেওয়া।
দেখুন মশলা আমি একদম শুকনো শুকনো করে কষিয়ে নিয়েছি, একদমই ঝালের গন্ধটা আর নেই। এরপর এর মধ্যে দিয়ে দেব হাফ কাপের একটু বেশি পরিমাণে জল। জল দেওয়ার পরে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে। ঠিক এই সময় দিয়ে দেব 1 চা চামচ চিনি আর দিয়ে দেব হাফ চা চামচ আজিনামোটো। আজিনামোটো দিলে এটা একদম দোকানের মতন স্বাদটা আসে, তবে এটা অপশনাল, আপনারা নাও ব্যবহার করতে পারে। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন। এরপর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল চামচ ভিনিগার। ভিনিগার দিলে এর মধ্যে একটা টকটক স্বাদ আসবে। এরপর হাই ফ্লেমে খুব ভালো করে এটাকে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন একটু কমে আসবে ঠিক সেই সময় আমি দিয়ে দেব কর্নফ্লাওয়ার গোলা জল। আমি এখানে অল্প করে জল নিয়েছিলাম, তার মধ্যে 1 চা চামচ কর্নফ্লাওয়ার গুলে এর মধ্যে দিয়ে দেব। কর্নফ্লাওয়ার গুলে দিলে খুব সুন্দরভাবে চাটনিটা ঘন হয়ে যায়। তারপর গ্যাসের ফ্লেমটাকে লোতে দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নেবেন। দেখুন কত তাড়াতাড়ি ঘন হয়ে গিয়েছে। যখনই ঘন হয়ে আসবে তখনই গ্যাসের ফ্লেমটাকে আপনারা বন্ধ করে দেবেন। খুব বেশি ঘন করবেন না, কারণ ঠান্ডা হলে এটা তখন শক্ত হয়ে যাবে। তাই একটু পাতলা থাকতে আপনারা নামিয়ে নেবেন, দেখবেন ঠান্ডা হলে একদম পারফেক্ট তৈরি হবে চাটনি। এরপর উপর থেকে অল্প করে একটু ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। দেওয়ার পরে খুব ভালো করে মিশিয়ে নেব। আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছি। এরপর এটাকে নামিয়ে নেব। এই রকমই আপনারা রাখবেন, এর থেকে বেশি ঘন করবেন না, তাহলে ঠান্ডা হলে খুব বেশি ড্রাই হয়ে যাবে। দেখুন স্ট্রিট স্টাইল ঝাল চাটনি আমার তৈরি হয়ে গিয়েছে। এটাকে এবার একটা বোলের মধ্যে আমি ঢেলে ঠান্ডা করতে দেব। তারপর দেখুন 15 মিনিট পরে আমি এই বলগুলোকে বের করেছি। দেখুন কত সুন্দরভাবে টাইট হয়ে গিয়েছে, কতটা শক্ত হয়ে গিয়েছে, একদম পারফেক্ট তৈরি হয়েছে। ওই জন্য আপনারা এই বলগুলোকে তৈরি করবার পরে সব সময় আপনারা 15 মিনিটের জন্য নরমাল ফ্রিজে রেখে দেবেন। এরপর দেখুন একটা বোলের মধ্যে আমি 1 কাপ আটা নিয়েছি। আটার পরিবর্তে আপনারা ময়দা দিয়েও তৈরি করতে পারেন, একদম পারফেক্ট তৈরি হবে, একই রকমের তৈরি হবে। আর নিয়েছি একটা বোলের মধ্যে জল। জলটা একটু বেশি পরিমাণে নেবেন। আর নিয়েছি এইরকম একটা ঝাঁঝরি। ঝাঁঝরির মধ্যে আমি দিয়ে দেব ওই বলগুলোকে। খুব বেশি একসঙ্গে দেবেন না, দেখুন আমি 4টে করে দিয়েছি। বলগুলো দেওয়ার পরে খুব তাড়াতাড়ি আপনারা জলের মধ্যে দিয়ে দেবেন। 5 সেকেন্ডের জন্য রাখবেন, খুব বেশি সময় ধরে রাখবেন না, তাহলে বলগুলো কিন্তু ভেঙে যাবে। 5 সেকেন্ডের জন্য জলের মধ্যে ডুবিয়ে দেবেন, পুরোটাই যেন ডোবে। তারপরে সঙ্গে সঙ্গে তুলে নেবেন। নেওয়ার সাথে সাথে ওই বলগুলোকে আস্তে আস্তে নিয়ে ওই আটার মধ্যে দিয়ে দেবেন। দেখুন আমি একটু ফাঁকা ফাঁকা করে রেখেছি। ওই আটার মধ্যে দেওয়ার পরে এইভাবে বাটিটাকে ঝাঁকিয়ে নেবেন। হাত দিয়ে আটাটাকে মাখাতে যাবেন না, তাহলে কিন্তু বলটা ভেঙে যাবে, কারণ এই সময় বলটা ভীষণই নরম রয়েছে। আটাটা দেখুন এইরকম ঝাঁকিয়ে মেখে নিলে খুব সুন্দরভাবে একটা কোটিং তৈরি হয়ে যাবে আর একটু টাইট হয়ে আসবে। আবারও একবার এইভাবে ঝাঁঝরির মধ্যে নিয়ে নেবেন। দেখুন 4টে মোমো বল আমি ঝাঁঝরির মধ্যে আবারও নিয়ে নিলাম। এক্সট্রা আটাটাকে একটু হালকা করে ঝারিয়ে নেবেন। তারপর ওই জলের মধ্যে আবারও একবার আমি ডুবিয়ে দেব। 5 সেকেন্ডের জন্যই ডোবাবেন, বেশি সময় ধরে ডোবাবেন না। দেখুন পুরোটাই ডোবাচ্ছি কিন্তু আমি। এরপরে তুলে নিয়ে আবারও ওই আটার মধ্যে দেবেন। এইভাবে আপনারা 3বার জলে ডোবাবেন আর 3বার আটার কোটিং করবেন। দেখুন পুরো ভিডিওটাই আমি আপনাদের সাথে শেয়ার করেছি। 3বার আপনাদের আমি আটা মাখিয়ে রেখেছি, আবার 3বার জলের মধ্যে ডুবিয়েছি। আর ঠিক কিভাবে করছি সেটাও আপনাদের পুরো ডিটেলসে দেখিয়েছি। দেখুন আমি কোনো রকম ভাবে হাত দিয়ে কিন্তু আটাটাকে মাখাচ্ছি না, এইভাবে বাটিটাকে ঝাঁকিয়ে নিচ্ছি, যাতে বলগুলো ভেঙে না যায় আর শেপটা যাতে নষ্ট না হয়ে যায়। দেখুন দ্বিতীয়বার আমার হয়ে গিয়েছে, এবার থার্ড টাইম আমি করছি। আবারও ওই ঝাঁঝরির মধ্যে আমি তুলে নেব। নেওয়ার পরে ওই জলের মধ্যে আবারও একবার আমি ডুবিয়ে নেব 5 সেকেন্ডের জন্য। জল থেকে তুলে নেওয়ার পরে আবারও ওই আটার মধ্যে আবার দিয়ে দেব। দিয়ে বাটিটাকে এইভাবে ঝাঁকিয়ে নেবেন, কোনো রকম ভাবে হাতের ব্যবহার করবেন না, তাহলে কিন্তু বলগুলোর গায়ে যে আটার কোটিংটা তৈরি হয়েছে সেটা কিন্তু একদমই সরে যাবে বা ভেঙে যাবে, কারণ খুবই পাতলা লেয়ার তৈরি হয়েছে আর খুবই হালকা কোটিং তৈরি হয়েছে। দেখুন এইভাবে আমি 3বার কিন্তু তৈরি করে নিয়েছি। 3বারের বেশি আপনারা করবেন না, তাহলে খুব বেশি মোটা লেয়ার হয়ে যাবে। দেখুন 3বার আমার তৈরি হয়ে গিয়েছে। তারপর এক্সট্রা আটাটাকে এইভাবে হাতের মাধ্যমে ঝাড়িয়ে নেবেন। ঝাড়িয়ে নেওয়ার পরে একটা প্লেটের মধ্যে তুলে রাখবেন। বাকিগুলো একই রকম পদ্ধতিতে আপনারা তৈরি করে নেবেন। বাকিগুলো আমি একই রকম পদ্ধতিতে তৈরি করে নেব। তারপর আমি আপনাদের পুরোটাই দেখিয়ে দেব কেমন তৈরি হয়েছে। দেখুন একটা প্লেটের মধ্যে আমি বাকিগুলো সব তৈরি করে নিয়েছি, সব সুন্দরভাবে আটার কোটিং তৈরি করে নিয়েছি। দেখুন এক্সট্রা আটা কিন্তু এর গায়ে লেগে নেই। এরপরে এটাকে কিভাবে স্টিম করতে হবে সেটাও আমি আপনাদের দেখিয়ে দেব, তবে এরপরে আপনাদের ফ্রিজে রাখবার প্রয়োজন নেই। আর এইভাবে যদি আপনারা বেশ কিছুক্ষণ রেখে দেন তাহলে দেখবেন আটাটা একদমই ভিজে যাবে না, কারণ এর মধ্যে আটার 3বার লেয়ার করা রয়েছে। সেম পদ্ধতিতে আপনারা কিন্তু ময়দা দিয়েও তৈরি করে নিতে পারেন। এরপর এটা আমি স্টিম করে নেব। স্টিমের জন্য আমি এই ছিদ্রওয়ালা পাত্র ব্যবহার করেছি, কারণ স্টিম করতে গেলে এইরকম ছিদ্রওয়ালা পাত্রের প্রয়োজন। তার মধ্যে অল্প করে একটু সাদা তেল ব্রাশ করে দেব। তারপর এই বলগুলোকে আমি দিয়ে দেব।
মোমো বলগুলোকে একটু ছেড়ে ছেড়ে দেবেন, কারণ একটার সাথে আরেকটা লেগে গেলে কিন্তু ভেঙে যেতে পারে, কারণ এর কোটিংটা খুবই পাতলা লেয়ারের তৈরি হয়েছে। দেখুন সমস্ত বল সাজানো হয়ে গিয়েছে, আমি একটু ফাঁকা ফাঁকা করে দিয়েছি। এরপর ঢাকা দিয়ে এটাকে 5 মিনিটের জন্য স্টিম করে নেবেন। তবে 5 মিনিট আগে আমি 2 মিনিট পরে আপনাদের খুলে একবার দেখিয়ে দেব। দেখুন 2 মিনিট পরে আমি খুলে দেখাচ্ছি কত সুন্দরভাবে স্টিম হচ্ছে। এর উপর থেকে অল্প করে একটু আমি সাদা তেল ব্রাশ করে দেব। সাদা তেল ব্রাশ করলে উপর থেকে খুব সুন্দর একটা শাইনি হয়, আর একটার সাথে আরেকটা তাহলে জুড়েও যায় না, ভেঙেও যায় না, আর ফেটেও যায় না। দেখুন খুব সুন্দর করে আমি তেলটা ব্রাশ করে দিয়েছি। এরপরে আমি ঢাকা দিয়ে বাকি 3 মিনিটটা স্টিম করে নেব। 5 মিনিটের বেশি এখানে ফোটাবেন না, তাহলে কিন্তু ফেটে যেতে পারে। 5 মিনিট যদি আপনারা স্টিম করে নেন, এটা কোনো রকম ভাবে কাঁচা থাকবে না, খুব সুন্দরভাবে স্টিম হয়ে যায়, একদম বয়েল হয়ে যায়। 5 মিনিট পরে আমি ঢাকা খুলে আপনাদের দেখাচ্ছি। দেখুন কত সুন্দরভাবে স্টিম হয়ে গিয়েছে, কতটা সফট হয়েছে, কোনো রকম ভাবে কাঁচা নেই। এটা এবার আমি তুলে একটা প্লেটের মধ্যে পরিবেশন করে আপনাদের দেখিয়ে দেব। দেখুন একে একে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। দেখুন একটা প্লেটের মধ্যে এটা আমি পরিবেশন করে নিয়েছি। কত সুন্দর দেখতে লাগছে, কতটা সফট হয়েছে আমি সেটা আপনাদের দেখিয়ে দেব, আর কতটা পাতলা লেয়ার তৈরি হয়েছে। আর এটা যে আটার তৈরি হয়েছে বলে যে আটার গন্ধ হবে তা একদমই না, আপনারা একদমই বুঝতে পারবেন না যে এটা আটা দিয়ে তৈরি। কালারটা একটু হালকা লালচে ভাব আসলেও একদমই বোঝার উপায় নেই যে এটা আটা দিয়ে তৈরি, কোনো রকম স্মেলও নেই আটার। দারুণ সুন্দর খেতে হয়েছে, আর এতটাই সফট, একটু হালকা চাপেই দেখবেন কত সুন্দরভাবে ভেঙে যাচ্ছে, আর কতটা পাতলা লেয়ার। আর ভেতরের ভেজিটেবল গুলো তো আগে থেকেই ফ্রাই করা ছিল। এই মোমোটা কত তাড়াতাড়ি আর কতটা সহজেই তৈরি করা যায়। এমনি নর্মাল মোমো তৈরি করতে গেলে কম করে 15 মিনিট মতন স্টিম করতে হয়, কিন্তু এটা দেখুন 5 মিনিটেই স্টিম হয়ে যাচ্ছে, আর পারফেক্ট তৈরি হচ্ছে, খেতেও কিন্তু অসাধারণ হয়। কোনো রকম সিটও বানানোর ঝামেলা নেই, কিংবা কোনো রকম ডিজাইন করবারও ঝামেলা নেই। অনেক বন্ধুরা আছেন যে পাতলা করে সিট বানাতে পারেন না, কিংবা ওই রকম ডিজাইনও করতে পারেন না, তাদের জন্য এটা খুবই ইজি প্রসেস, যে এইভাবে মোমো তৈরি করে নিলে সবাই ভীষণভাবে খুশি হবে, বাড়ির প্রত্যেকেই খুশি হবে। স্বাদে গন্ধে কিন্তু দারুণ সুন্দর খেতে হয়েছে, দেখতে একটু আলাদা হলেও খেতে কিন্তু অসম্ভব সুন্দর, একদম পারফেক্ট মোমোর মতন। আর আটা আমাদের স্বাস্থ্যের জন্যও ভীষণ ভালো, তাই আটা দিয়ে মোমো তৈরি করে খেলেও আমাদের স্বাস্থ্যের জন্য ভীষণই ভালো হবে। অনেক বন্ধুরা আছেন যে হেলথ কনসিয়াসের জন্য ময়দা খান না, তারা এই আটার মোমো তৈরি করে খেতে পারেন, দারুণ সুন্দর খেতে হয়। একবার হলেও বানিয়ে দেখবেন, দেখবেন বাড়ির প্রত্যেকেই ভীষণ পছন্দ করবে, আর একদমই বুঝতে পারবেন না যে এটা আটা দিয়েই তৈরি হয়েছে। এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে অবশ্যই জানাবেন, আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করবার অনুরোধ রইল। সাথে এই রকম সব নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য কিচেন টেকনিককে সাবস্ক্রাইব করে রাখবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির সাথে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর ভিডিওটি পুরো দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।